আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে আমরা সূরা যুখরুফের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। সুস্পষ্ট কিতাবের শপথ, আমি নাজিল করেছি কুরআন রূপে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝো। এ কিতাব মহান উম্মুল কিতাবি সারগর্ভ আমার কাছে সংরক্ষিত ফলকে আছে। তোমরা মুশরিক সম্প্রদায় বলো কি, আমি কোরআন প্রত্যাহার করে তোমাদের অব্যাহতি দেব? পূর্ববর্তীদের কাছে আমি বহু রাসূল পাঠিয়েছিলাম, এবং যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে উপহাস করেছে। তাদের মধ্যে যারা শক্তিতে প্রবল ছিল তাদের আমি ধ্বংস করেছিলাম, এবং এ প্রকার ঘটনা পূর্ববর্তীদের ঘটেছে। তুমি যদি তাদের জিজ্ঞেস করো, কে আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ। তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা, এবং তাকে করেছেন চলার পথ, যাতে তোমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারো। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পরিমাণ মতো, এবং তা দিয়ে সঞ্জীবিত করেন নির্জীব জমিনকে। এভাবেই তোমাদের পুনরুত্থিত করা হবে। তিনি সমস্ত কিছুই জোড়া সৃষ্টি করেন, এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছে নৌকা ও পশু, যাতে আরোহণ করো, যাতে তোমরা তাদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পারো, এবং বসে তোমাদের পালনকর্তার অনুগ্রহ স্মরণ করো ও বলো, পবিত্র ও মহান তিনি, যিনি এদের আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও এদের বশীভূত করতে পারতাম না। আমরা পালনকর্তার কাছে অবশ্যই ফিরে যাব। কাফেররা তার বান্দাদের মধ্য থেকে কাউকে তার সত্তার শরীক গণ্য করে। মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ। আমরা অনেক সময় দুনিয়াতে আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষের থেকে যখন কষ্ট পাই, যে কারোর জন্য আমরা অনেক করলাম, অনেক ভালোবাসলাম, অনেক স্নেহ করলাম, অনেক আদর করলাম, দেখা গেল সে আমাদের অনেক কষ্ট দিল, তখন আসলে এত কষ্ট পাওয়া উচিত না। কারণ আল্লাহ এখানে বলেই দিছে যে মানুষ তো স্পষ্ট অকৃতজ্ঞ। তো এই একটা আয়াত দিয়ে মনে সান্ত্বনা চলে আসে, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন, এবং তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান? নিশ্চয়ই না, আস্তাগফিরুল্লাহ। তারা দয়াময় আল্লাহর প্রতি কন্যা সন্তান আরোপ করে তাদের কাউকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হলে মুখমণ্ডল কালো হয়ে যায়, এবং সে অসহনীয় মনস্তাপে কষ্ট পায়। আমার কন্যা সন্তান অনেক ভাল লাগে, আলহামদুলিল্লাহ। তারা কি আল্লাহর প্রতি কন্যা সন্তান আরোপ করে, যে অলংকারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় ও তর্কের সময় যুক্তি দানে অসমর্থ? তারা দয়াময় আল্লাহর ফেরেশতাদের নারী বলে ধারণা করে। এদের সৃষ্টি কি তারা দেখেছিল? আল্লাহ এখানে এই সূরাটায়
সূরা যুখরুফ। এই সূরাটা অনেকগুলো কোশ্চেন করতেছে এখানে, সুন্দর করে খেয়াল করলে দেখা যায় একটার পর একটা কোশ্চেন আসছে। যেমন 18 আয়াতে বলতেছে, তার কি আল্লাহর প্রতি কন্যা সন্তান আরোপ করে যে অলংকারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় এবং তর্কের সময় যুক্তি দানে অসমর্থ? তারা দয়াময় আল্লাহর ফেরেশতাদের নারী বলে ধারণা করে এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের উক্তি লিখে রাখা হবে এবং তাদের জিজ্ঞেস করা হবে। তারা বলে, দয়াময় আল্লাহ ইচ্ছা না করলে এদের পূজা করতাম না। এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো শুধু মিথ্যাই বলে। আমি কি তাদের কুরআনের পূর্বে কোনো কিতাব দান করেছি যা দৃঢ়ভাবে ধারণ করে? এখানে অনেকগুলো প্রশ্ন আল্লাহ আমাদের জন্য করছে। সুবহানাল্লাহ। বরং তারা বলে, আমরা তো তোমাদের পূর্বপুরুষদের এক মতাদর্শে অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই অনুসরণ করছি। এভাবে তোমার পূর্বে কোনো জনপদে যখনই কোনো সাবধানকারী পাঠিয়েছি তখন তাদের মধ্যে যারা সম্পদশালী তারা বলতো, আমরা তো পূর্বপুরুষদের এক মতাদর্শে অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই অনুসরণ করছি। প্রত্যেক সতর্ককারী বলতো, তোমরা পূর্বপুরুষগণকে যার আদায়ী পেয়েছ, আমি যদি তোমাদের তার চেয়ে ভালো পথ নির্দেশ আনি তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে? প্রত্যুত্তরে তারা বলতো, তোমরা যা নিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করি। আস্তাগফিরুল্লাহ। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে সূরা যুখরুফের 25 আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আয়াত পড়ার রহমত থেকে সমস্ত গুনাহ মাফ করে দেখ ইনশাআল্লাহ। আজকে 9 রোজা বাংলাদেশে। আমার বাবা 9 রোজায় মারা গেছিল। আমার বাবা মার আত্মায় আল্লাহ রহমত দান করুক, কবরে আযাব মাফ করে দেখ, জান্নাতুল ফেরদৌসে স্থান দেখ। আমার মৃত আত্মীয় বন্ধু বান্ধব যারা মারা গেছে তাদের রুহে আল্লাহ রহমত নাজিল করুক, কবরে আযাব মাফ করে দেখ আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করুক, সালাম পৌঁছে দে আল্লাহ। আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, কবরে আযাব মাফ করে দাও আমার আল্লাহ। জান্নাতুল ফেরদৌসে আমাদের জায়গা করে দাও আল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী করে দাও ইনশাআল্লাহ আল্লাহ। বিনা বিচারে বেহেশতে যাওয়ার সৌভাগ্য দান করো আমাকে আল্লাহ। আজকে যারা এই অডিয়েন্স শুনছে তাদেরকেও আল্লাহ বিনা বিচারে বেহেশতে যাওয়ার সৌভাগ্য করে দাও ইনশাআল্লাহ। আমিন।